স্বাগতম সবাইকে। প্রবলেম 3 কি আছে, একটা মসৃণ দেয়াল, এই যে মসৃণ দেয়ালের সাথে একটা মই হেলানো আছে অমসৃণ একটা মেজের সাথে। অমসৃণ মেজে আর দেয়াল কিন্তু মসৃণ, দেয়ালের কোনো ফ্রিকশন নেই, কারণ কি মসৃণ বলে দিয়েছে, মসৃণের পৃষ্ঠে ফ্রিকশন নেই। তো যদি এরকম অবস্থার সৃষ্টি হয়, তখন যদি ওয়েট দেওয়া হয় 120 কেজি, তার নিজস্ব ওজন আছে 70 কেজি, আরও একটি ওয়েট দেওয়া আছে, এই অবস্থায় তখন কি হবে? মই উপরে ওঠার উপক্রম হবে নাকি নিচে নামানোর উপক্রম হবে? নিচে নামার উপক্রম হবে, কারণ এই ওয়েটগুলো নিচে নামাতে চেষ্টা করবে। তো যখন নিচে নামতে শুরু করবে, এই প্রান্ত কিন্তু এই দিকে আসবে। তো এই দিকে আসার জন্য ফ্রিকশন, এই সারফেস ফ্রিকশন কিন্তু তার বিপরীত দিকে দেবে। এই যে ফ্রিকশন তার বিপরীতে দিতেছে, FA তার বিপরীত হবে, এবং এই যে সারফেস আছে, সারফেসের রিয়াকশন দেবে উপরে RA। আর এই পেস্টে মসৃণ যেহেতু তার কোনো ফ্রিকশন নেই, কিন্তু রিয়াকশন তো আছে, দেয়াল একটা রিয়াকশন ধরে রাখছে না মইয়ের প্রান্ত, তো রিয়াকশন অফ RB। তো যদি চলমান না, মুভমেন্ট নাই কোনো, জাস্ট উপক্রম হবে, এর জন্য আমরা লিখতে পারি কি সামেশন হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, যেহেতু ঘুরে না তার জন্য মোমেন্টও লিখতে পারি, মোমেন্ট ইকুয়াল টু 0 লিখতে পারি, যেহেতু ঘুরবে না কোনো দিকে, জাস্ট পিছলানোর উপক্রম। তো সামেশন প্রথমে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো ভার্টিক্যাল বল কী কে আছে, আপার সাইড যদি পজিটিভ ধরি, আপার সাইড পজিটিভ, তো RA পজিটিভ, RA উপরের দিকে, এই যে RA, তারপর নিচের দিকে আছে 70 কেজি আর 120 কেজি। তো নিচে তার মানে বিপরীত সাইন, 70 কেজি মাইনাস 120 কেজি ইকুয়াল টু 0। তার মানে R এর মান আমরা পাইতে পারি, RA আসছে 190। আচ্ছা একটা বিষয় বলিনি, যেমন ঘর্ষণ সহগ বের করতে বলছে মেজে এবং মইয়ের, তার মানে এই মই এই মেজের ঘর্ষণ সহগ, তার মানে কি এখানকার ফ্রিকশনাল ফোর্স FA এবং এখানকার রিয়াকশন ফোর্স RA লাগবে। তার মানে তার তো মিউর মান আমরা পাইতে পারি, মিউ ইকুয়াল টু F/R, যেহেতু তো মই ও মেজের জন্য, তার মানে তার মানে FA বের করতে হবে, RA বের করতে হবে। তো RA এবং FA, তো RA তো বের করেই ফেলাইছি, RA কত, এখন আর FA বের করতে হবে, FA এর জন্য কাজ বাজ করতে হবে। যেমন সামেশন হরিজন্টাল ফোর্স নেই, এখন সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো কি লিখতে পারি, যদি রাইট সাইড পজিটিভ হয়, এই যে ফ্রিকশন ফোর্স আছে বিপরীত দিকে, তার ফ্রিকশন ফোর্স পজিটিভ মাইনাস RV, এই যে RV রিয়াকশন, যে হরিজন্টালি আছে, তো RV ইকুয়াল 0, আর কোনো ফোর্স নেই। তো FA ইকুয়াল টু RB আসছে। তো আমরা RB এর মানও জানি না, RB এর মান জানলে আর FA এর মান পাইতাম, তখন হয়ে যেত। তখন কি, এখন কি করা যায়, এখানে মোমেন্ট নেই, এখানে যদি মোমেন্ট নেই তখন RB এর মান পাওয়া যাবে। দেখি মোমেন্ট এট A ইকুয়াল টু 0 কেন, যেহেতু কোনো ঘূর্ণন নেই, জাস্ট রেখে দেওয়া হয়েছে, তো ঘূর্ণন যেহেতু নাই, তো মোমেন্ট এট A ইকুয়াল টু 0। তো বল কি আছে আমি দেখি, একটু ডায়াগ্রামটা ফ্রিলি আঁকে আবার সুন্দর করে একটু। যেমন এখানে ওয়েট আছে দেড়, 1 আড়াই 120 কেজি, আর এখানে আছে 70 কেজি, আর এখানে 60 কোণ। এবার আসি, তো 70 কেজির জন্য কি হবে, এখানে যদি মোমেন্ট নেই, মোমেন্ট ইকুয়াল টু কি, বল ইন্টু লম্ব দূরত্ব, বল 70 কেজি, বলের পরিমাণ লাগে লিখি, ইন্টু লম্ব দূরত্ব, এখান থেকে এই পয়েন্ট থেকে ওই বলের লম্ব দূরত্ব, তার মানে কি এই ডিস্টেন্সটা বলের সাথে, এই যে বলের সাথে এই প্লেনটাই কিন্তু লম্ব আছে, তার মানে এই ডিস্টেন্সটা হইলে হয়। তো আমাদের এই ডিস্টেন্সটা জানা আছে, এই ডিস্টেন্সটা কত, 1.5। তো এই ডিস্টেন্স যেহেতু জানা আছে, তো অতিভুজ একটা ত্রিভুজের অতিভুজ জানা আছে, ভূমিপংশ কত, আমরা ভূমিপংশ জানি, তো 1.5 cos 60, যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরাইবে 70 পজিটিভ, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম। এর পাশে 120 বল ইন্টু লম্ব দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত, এটাই তো এই বলের জন্য লম্ব, এই লম্ব এই ডিস্টেন্স, তার মানে কি অতিভুজ কত, অতিভুজ কিন্তু দেন না, অতিভুজ আরও 1 যোগ হইবে, এই যে 1 আড়াই, তার মানে কি আড়াই cos 60 গেল। এরপর আছে এই যে রিয়াকশন RB, কিন্তু এ কিন্তু নেগেটিভ হবে, কারণ কি এই উল্টা ঘুরাইতেছে, ও ঘোরানোর চেষ্টা করে এইদিকে, আর এইগুলো ঘোরানোর চেষ্টা করে ক্লকওয়াইজ, আর এই ঘোরানোর চেষ্টা করে অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ দিই,
তো আরবি বল ইন্টু লম্ব দূরত্ব। এখন এর লম্ব দূরত্ব কোথায়? এই যে লম্ব, তার মানে কি এই যে প্লেন, এই প্লেনের সাথে বা আমি এইদিকে টানে নিই, এই বল এ পর্যন্ত আসলাম, তো এখান থেকে লম্ব দূরত্ব এটা, এই যে লম্ব দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্ব মানেই তো এই দূরত্ব, তার মানে কি এই থিটার সাপেক্ষে এটা লম্ব উপাংশ, আর থিটার সাপেক্ষে এই লম্ব উপাংশ মানে সাইন, অতিভুজ সাইন থিটা, এই যে অতিভুজ, অতিভুজ টোটাল কত? আড়াই আর আড়াই 5, তার মানে ইন্টু 5 সাইন 60 ইকুয়াল টু 0। এখান থেকে আননোন শুধু আরবিএস, তো এখান থেকে আমরা আরবির মান পাই। আরবির মান কত আসে? 46.94 কেজি আরবির মান পেয়েছি। এখন আরবি ইকুয়াল টু তো এফ এ, তো আমরা এফ এর মান লিখতে পারি যে এফ এ ইকুয়াল টু 46.94, যেহেতু এফ এ পাইছি এবং আর এ কোথায় গেল? আর এ পেয়েছি, তো মিউ পাবো, মিউ ইকুয়াল টু এফ এ বাই আর এ। তো এফ এর মান কত? 46.94, আর এর মান কত? 190। এখান থেকে মিউর মান আসে 0.24, তাই আনসার আমাদের চাইছে এটা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো এবারে বলছে কি 50 কেজি বল কত উপরে উঠালে পিছলানোর উপক্রম হয়। এখানে কিন্তু বলা নেই কোনো পৃষ্ঠ মসৃণ আছে, তার মানে দুই পৃষ্ঠই অমসৃণ, মেঝে এবং দেয়াল, তার মানে দুই পাশেই ঘর্ষণ হবে। তার মানে যদি 50 কেজি 80 কেজি মই এভাবে রাখা হয়, তখন দেখা যাবে যে মই নিচের দিকে নামতেই শুরু করবে, কারণ উপরে ওঠার কোনো উপক্রম হবে না, উপরের দিকে কোনো টেনশন নেই, সবগুলোই নিচের দিকে নামাইতে চেষ্টা করবে। তো যখন নিচের দিকে নামতে চেষ্টা করবে, তখন ফ্রিকশন কিন্তু এই জায়গায় ফ্রিকশন এইদিকে রাইট সাইডে কাজ করবে ফ্রিকশন, এবং এই পৃষ্ঠটা তখন নিচে নামতে শুরু করবে। অবশ্যই তার নিচে নামতে শুরু করলে ফ্রিকশন তার উপরের দিকে কাজ করবে, আর রিয়াকশন তার বিপরীত দিকে কাজ করবে। যদি এই পয়েন্টটাকে এ ধরি, এই পয়েন্টটাকে বি ধরি, তার মানে এফ ভি, আবার এখানে ধরি আর এ, আর বি, এবং এখানে রিয়াকশন আর এ, এবং ফ্রিকশন এফ এ। এবারে সামেশন ভার্টিক্যাল হরিজন্টাল নিয়ে দেখি কত দূর কি হয়। সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। ও অঙ্ক কি করতে হবে আমরা বলিনি। 50 কেজি বল কত উপরে উঠালে পিছলানোর উপক্রম হবে। এই 50 কেজি বল কত উপরে উঠাবো? মইয়ের কত উপরে উঠাবো? উঠানোর সময় পিছলানোর চলার উপক্রম হবে। আমরা ধৈর্য নিয়েছি চলার উপক্রম হয়েছে এবং এক্স উচ্চতায় উঠাইছি। যদি এক্স এর মান পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কত উপরে উঠাইতে পারবে। তো সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। হরিজন্টাল বল কি কি আছে আমরা দেখি একটু। রাইট সাইড পজিটিভ, তো এফ এ পজিটিভ, এফ এ মাইনাস আরবি ইকুয়াল 0, আর কিছু নেই। তো এফ এ ইকুয়াল আরবি, একটা তথ্য আমরা পেয়েছি। এরপর আসি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো ভার্টিক্যালি কি কি আছে? আপার সাইড যদি পজিটিভ ধরি, আর এ পজিটিভ প্লাস এফ বি পজিটিভ, এই যে এই সারফেসের ফ্রিকশন পজিটিভ, মাইনাস 80 কেজি মাইনাস 50 কেজি, আর হয়তো কিছু নেই, ইকুয়াল 0। এবার এখানে আর এ এবং এফ ভি আননোন, আমরা এক দিকে নেই, বি এর দিকে অথবা এ এর দিকে নেই। তো আমরা এখানে বি এর দিকে নেই, তার মানে আর এ কে আমরা কনভার্ট করি। যেহেতু আর এ এখানে জানা আছে, যেমন এই যে এফ এ ইকুয়াল টু লিখতে পারি কি মিউ ইন্টু আর এ ইকুয়াল টু লিখতে পারি আর বি। তো এখান থেকে আর এর মান বসাতে পারি, আর এ ইকুয়াল টু আসবে আর বি বা মিউ প্লাস এফ বি। তো এফ বি ইকুয়াল টু কি মিউ আর বি। ঘর্ষণ যেহেতু সমান, দুই পৃষ্ঠের ঘর্ষণ সমান, 1/3 দেয়া আছে, মিউ ইন্টু আরবি মাইনাস 8 + 130 ইকুয়াল টু 0। এখান থেকে শুধু আরবি আননোন আছে, আর মিউর মান দেয়া আছে 1/3। তো মিউর মান যদি বসাই দেই 3 আরবি প্লাস 1/3 আরবি মাইনাস 130 ইকুয়াল টু 0। এখান থেকে আরবির মান আমরা পাই। আরবির মান কত পাই? 39 কেজি। যেহেতু আরবির মান পেয়েছি,
তো এখান থেকে এফ এর মান পেতে পারি এফ এ ইকুয়াল টু 39 কেজি এবং আর এ ও পাইতে পারি আর এ ইকুয়াল টু আর বি ভাগ মিউ। তো আর বি হচ্ছে 39 ভাগ মিউ, 39 ভাগ 1/3 117 কেজি এবং এফ বি কত, সব বলগুলো বের করে নিই। এফ বি ইকুয়াল টু মিউ আর বি, তো মিউ মান আর বির মান হচ্ছে 39 ভাগ 3 13, এফ বি হচ্ছে 13 কেজি। এখন এই পয়েন্টে মোমেন্ট নেই, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই ডিস্টেন্স পাওয়া যাবে। এই ডিস্টেন্সের সাথে যেহেতু এই বলগুলোর সম্পর্ক আছে, তার মানে এই আননোন বা এক্স কে পাওয়া যাবে, আর সবগুলোই তো নোন, এফ বি আর বি আর এ এফ এ সবগুলোই নোন আছে। তার মানে শুধু এক্স আননোন থাকবে যদি এখানে মোমেন্ট নেই বা এখানে মোমেন্ট নেই, এক জায়গায় মোমেন্ট পেলে হবে। তো সামেশন মোমেন্ট এট এ দিন, মোমেন্ট এট এ ইকুয়াল টু 0। কি করতে পারি, এই যে প্রথমে 50 কেজি বল নেই, যে 50 কেজি বল যেহেতু অতিভুজ এক্স, এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজ ধরি, এই যে 45 ডিগ্রি, তার মানে এখানে 45 ডিগ্রি আছে। তার মানে এর লম্ব দূরত্ব, এই থিটার সাপেক্ষে এই লম্ব দূরত্ব হবে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক আছে কজ, তার মানে অতিভুজ কস থিটা, এই দূরত্বটা হবে অতিভুজ কস থিটা। অতিভুজ হচ্ছে 50 বল ইন্টু এক্স হচ্ছে অতিভুজ কস 45 ক্লকওয়াইজ পজিটিভ, যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজই ঘোরাবে, প্লাস 80 কেজির জন্য 80 কেজি পজিটিভই হবে। তো 80 কেজির জন্য বল 80 কেজি ইন্টু লম্ব দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এর অতিভুজ হতে হবে কি এক্স প্লাস 3.5 না, এখানে টোটাল 3.5 দেওয়া আছে, তার মানে কি 3.5 থেকে এক্স, আর টোটাল 3.5 নিয়ে নিতে পারি, এক্স এর কোনো দরকার নেই, আমার তো এই টোটাল অতিভুজই দরকার। তো 3.5 কজ উপাংশ, আশা করি বুঝতে পারছেন যে কজ উপাংশটাই দরকার, cos 45 80 cos 45 ক্লকওয়াইজ পজিটিভ। 80 আরবি এর জন্য তো আরবি এর জন্য লম্ব দূরত্ব কি হবে, এই বলটাকে যদি সামনে বর্ধিত করি তো এই লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব, তার মানে এই লম্ব দূরত্ব দরকার। তার মানে এই অতিভুজ আছে 3.5 7, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এইদিকে ঘোরাতে চেষ্টা করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, তার মানে আমার ক্লকওয়াইজ এইদিকে, তো এর জন্য নেগেটিভ আরবি ইন্টু এর দূরত্ব এই থিটার সাপেক্ষে সাইন উপাংশ 45 ডিগ্রি, যেহেতু কস সাইনের মান সমানই, তো অতিভুজ সাইন 45 ডিগ্রি, আমরা লজিক্যাল যেটা সেটাই লিখি। 3.5 7 সাইন 45 ডিগ্রি। সেই এফবি এই যে এফবি লাইন, তো এফবি লাইনের দূরত্ব ডিস্টেন্স লম্ব দূরত্ব এটা, বা এখান থেকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে লিখি অ্যান্টি ক্লকওয়াইজ এফবি ইন্টু এর লম্ব দূরত্ব, এই যে ভূমি উপাংশটা এই থিটার সাপেক্ষে এই ভূমি উপাংশ, তার মানে 7.5 cos 45 ডিগ্রি। এরপরে আর কোনো বল নেই, এফ এ আরবি এফবি এবং ওয়েট দুইটা 80 কেজি 50 কেজি ইকুয়াল টু 0, যাতে এখানে মোমেন্ট নিছি তো মোমেন্টের পয়েন্টে তো সবই 0। এখান থেকে শুধু এক্স আননোন, আরবি এবং এফবির মান জানা আছে, যেমন আরবি কোথায়, এই যে আরবি 39 কেজি, এফবি 13 কেজি, আমরা বসাই দিই 50 ইন্টু এক্স কস 45 ডিগ্রি প্লাস 80 ইন্টু 3.5 cos 45 ডিগ্রি মাইনাস আরবি মান আছে 39 কেজি, 39 7 সাইন 45 ডিগ্রি মাইনাস এফবি এর মান আছে 13 কেজি, 13 ইন্টু 7 cos 45 ডিগ্রি ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান আসবে 1.68, যেহেতু সব একক যদি মিটারে থাকে তো মিটার। ধন্যবাদ।